কুয়ালালামপুর এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট, মানে এটার উপর থেকে শহর দেখা যায়। আমরা বিকালে আজকে এই টাওয়ারটাতে উঠবো, যে হোয়াইট যে টাওয়ারটা আছে, আর নিচে হচ্ছে রাস্তা। সামনে একটা সুইমিং পুল আছে যে ব্লু কালার একটু করে দেখা যাচ্ছে। এটা আমার বেডরুম, এই রুমটাতে আমি ছিলাম। আমরা আসলে এখন বের হয়ে যাচ্ছি। প্রথম অনেক অর্গানাইজড ছিল, আমরা যেহেতু বের হয়ে যাচ্ছি এই জন্য সব এলোমেলো। ওয়াশরুম, কি আসছে ড্রয়িং রুম। এরকম করতেছিস, এটা এসে গেছে। আচ্ছা দাঁড়াও এক মিনিট। Another bedroom. এটা হচ্ছে আমার আরেকটা বেডরুমের সামনের সাইড। আমরা একটা ফ্ল্যাটে ছিলাম, এই ফ্ল্যাটের ভাড়াটা ছিল 216 রিঙ্গিত, একদম কেএলসির পাশেই। তো আমরা তো বের হয়ে যাবো, ওই জন্য বিছানাপত্র সব এলোমেলো। না ওই যে ওটা ওটা আগে, আর ওই যে পিছে ওই এটা আমাদের প্যাকেজ ট্রিপার। এটা একটা ছোট্ট বেডরুম, এদিকে একটু ডোর দিলে ভালো হতো। কোনো শাটার টাটার কিছুই নেই এটা। বুঝলাম না, সারা ফ্ল্যাটে কোনো আয়না নাই। কিচেনে এই পাশে একটা আয়না, এই পাশে একটা আয়না, দুইটা আয়না দিয়ে রাখছে। কিচেনে দুইটা আয়না, কিচেনে দুইটা কইতাম, এই যে এই পাশে একটা, চুলার কাছে একটা, আর সারা বাসায় ড্রেসিং টেবিল নাই কোন ফ্ল্যাটে। আর এই ঐতিহাসিক বাতি, যার বাড়ি খেতে খেতে আমরা অতিষ্ঠ। তুলে দাও আম্মুকে। আচ্ছা একটা তুলে দাও আম্মা তুলে দিতে। হচ্ছে একটা সার্কেল শেপের রুম ছিল। এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে যে পিন লাগানো। আমি একটু ভাই সামনে একটা ভিডিও করি, লক হয়ে গেলে খুলে দিও। বন্ধ হয়ে যাচ্ছে তো। সমস্যা নেই, আমরা তো বেরো যাবো। হ্যাঁ জাস্ট মিনিট, একটু ভিডিও করে আপলোড দিন। এটা একটা সার্কেল শেপের বিল্ডিং। এটা বিল্ডিংটা যেমন বাইরে থেকে সার্কেল, সামনের যে জায়গাটা আছে এটাও পুরাই সার্কেল টাইপের, মানে পুরা করিডোরটাই এরকম গোল গোল। এটা দিয়ে কোনো বাইরে থেকে কোনো আলো আসে না, উইন্ডো শুধুমাত্র রুমেই আছে। আর স্মেল হয় এই টাইপের জিনিস এই হোটেলে আসলে একদমই অ্যালাউড না, লাইক জ্যাক ফ্রুট, সিগারেট খাওয়া। এটা হচ্ছে আমাদের যদি লোক খুলে গেছে না, খুলে গেছে, যাক দিয়ে খুলতে পারলাম অবশেষে। আচ্ছা এই ইয়া রানি আস্তে আস্তে। যাই হোক, ফ্ল্যাটটা সুন্দর ছিল। আজকে এই রুমটা বাই বাই।